সম্মানিত দর্শক মণ্ডলী এবং উপস্থিত ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা এসে গেছি। উপস্থিত ছাত্রছাত্রীবৃন্দ, এবার সর্বশেষ পুরস্কার যেমন খুশি তেমন সাজো। অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে যৌথভাবে প্রথম স্থান অধিকারী রাজু ও আশাকে পুরস্কার গ্রহণ করার জন্য বলা হচ্ছে। বাহ, দুজনকে মানিয়েছে। মানাবে না, ওরা দুজনই তো আপন খালাতো ভাই বোন। রাজু হচ্ছে বড় বোন রত্নার ছেলে, আর আশা হচ্ছে ছোট বোন রাবেয়ার মেয়ে। দুঃখের বিষয়, দুজনেরই ভাগ্য খারাপ। আশার বাবা গেল বছর সন্ত্রাসীদের হাতে মারা গেল, আর রাজুর বাবা বড়লোক হবার আশায় গ্রাম ছেড়ে ঢাকাতেই বেশি থাকে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বুবু বুবু, এলো ওষুধটা খাইলো। ওষুধ খাই আর কি হইব ক? যে মরণ রোগে পাইছে তাতে তো কবরে গিয়ে আছে। দেখো বুবু, এমন অলক্ষণের কথা কইলে কিন্তু যা সত্যি তা কি আর লুকায় রাখা যায় বোন? যায় না। ওইছে ওইছে, এখন ওষুধটা খাইলো। আ করো। মা, দেখো মা দেখো, আমি আর আশা বরবধূ সাজ্জা প্রথম হইছি। দেখ রাবেয়া দেখ, অগো দুজনরে কি সুন্দর মানাইছে। হ বুবু, ওদের দুজনে দেখে মনে হইতেছে ওরা সত্যিকারে জামাইবো। চমৎকার মানাইছে। এই চমৎকার মানানটা আমি বিয়ার প্রেমে বান্দায় রাখতে চাই রে বুবু। আল্লাহ বুঝি সে ভাগ্য আমারে দেয় নাই রে। কে বললো ভাগ্য দেয় নাই? ভাগ্য তৈয়ার করে নিতে হয়। তুমি আমার বড় বোন, রাজু আশা আমাগরি সন্তান। আমরা চাইলে ওদের বিয়া দিতে পারি। ইচ্ছে থাকলে সবকিছু পারা যায় না রাবেয়া। আব্বু, এই নাও তোমার জন্য। আশা, এটা তোমার জন্য। যাও, তোমরা বাইরে গিয়ে খেলা করো গে। আচ্ছা। রত্না, আমি চাই না এতটুকুন ছোট বয়সে ওদের বিয়ে হোক। বিয়ে নামক কোনো শব্দের সঙ্গে ওরা পরিচিত হোক। আইনে বাল্য বিবাহ নিষিদ্ধ। রাজু আর আশার বিয়া হইব, এইটা আমার শেষ কথা। তাই অহন নয়, ওরা যখন সাবালক হইব তখন। অহন শুধু তোমাদের যা ইচ্ছে। এক একে এক, এক একে এক, দুই একে দুই, দুই একে দুই, তিন একে তিন, তিন একে তিন, চার একে চার, চার একে চার, পাঁচ একে পাঁচ, পাঁচ একে পাঁচ।
তুমি আবার রাবুর কাছ থেকে টাকা নিতেছো? দেখো দেখি কাণ্ড। আরে আমি নিচ্ছি কোথায়? ব্যবসা, টাকা খাটাবো, ডাবল হবে, ব্যাস দিয়ে দেবো। অমন আশা দিয়ে দিয়ে তো সব শেষ করলা। আর কে আছে? মায়ের তো মানুষ করতে হইব। এই জন্যই তো বলি তোমার বুদ্ধি নেই। আরে আশা হচ্ছে তোমার আমার ভবিষ্যৎ পুত্রবধূ। শোনো, মানুষ তো যৌতুক নেয়, আমি তো আর তা নিচ্ছি না। আশার ভবিষ্যৎ হচ্ছে রাজু, আর রাজুর ভবিষ্যৎ হচ্ছে আমি আফতাব। সেই জন্য আমি টাকা দিচ্ছি ব্যবসা করতে। ওই ব্যবসার নাম কইরা তো সব হারাইলাম। আরে লাভ লোকসান ছাড়া ব্যবসা হয় না। নতুন একটা কাজ পেয়েছি, লটারি টিকিটের মতো যদি লেগে যায় তবে বড় লোক দেখবে তখন। দুলা ভাই, হ্যাঁ? আপনি ব্যবসা করেন। রাজু আর আশা তো এখন আপনারই সন্তান। হ্যাঁ। টাকা তো অগই। একে বলে বুদ্ধিমান হন, ঠিক কাজটি করুন। আমার জন্য দোয়া করো। হ্যাঁ, চলি, আসি রক্তা। আপনার ভাইকে খবর দেওয়া হয়েছে? জি। ওনাকে যত তাড়াতাড়ি পারেন ঢাকায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন, আমার পক্ষে সম্ভব নয়। আসুন। না, আমি ঢাকায় যাবো না। মরতে হয় এখানে মরম। বুবু, রাজু বাবা, শোন, আশার হাত কোনদিন ছাড়িস নে বাবা, ছাড়িস নে। রাজু, আমিন। দুলা ভাই, আপনি কি সত্যি রাজুরে নিয়ে চলে যেতেছেন? হ্যাঁ রাবেয়া, এতদিন ওর মা ছিল এখানে, একটা অবলম্বন ছিল। এখন আর ওকে কে দেখবে? আমি দেখবো রাজুরে। রাবেয়া, মনে কিছু করো না, আমি রাজুকে সাথে নিয়ে যাব। আমার সন্তানকে আমি মানুষ করব। চল বাবা। রাজু ভাই, তুমি যেও না। বাবা, আমি আশাকে ছেড়ে যাব না। আশার লক্ষ্মী মা আমার। রাজু তো একেবারে চলে যাচ্ছে না, প্রতি মাসে এসে তোমার সঙ্গে দেখা করবে। চল রাজু। রাজু, রাজু চল। রাজু।
একবার দেখবার দে। আরে আশার যৌবনে রং লাগছে কি রে আশা কবে আইছে তোর পিড়িতে নাগর আর কবে করবি বাসর ঘর কর্মু তগ মুখে চুনকালি দিয়ে কর্মু তখন দুই চক্ষু মেলা দেখিস ফুস করে আইবো আর ঢুস করে আমারে লইয়া যাইবো তার বিয়া তার খবর নাই পাড়া প্রতিবেশীর ঘুম নাই শিশুকাল ছিল ভালো যৌবন কেন আসিল ময়না পাখি হায় হায় যৌবন কেন আসে বুঝো না। আপনি আমি তোমার যৌবনের পাগল ভ্রমর। আমি তোমারে ভালোবাসি। পথ ছাড়েন ছাড়ুম। কান্দিস না আশা চল চল ওস্তাদ তোমার গায়ে হাত দিল আর তুমি তারে যাইবার দিলা। ঠিক আছে আমি দেখতাছি এত বড় সাহস তোমারে মেরে গেল। আমি যাইতাছি। আকে তোমার অপমান করলো আর আমি চুপ করে থাকুম? তুমি দেখো আমি যাইমু আর আসুম। ওই সেমরি জানে না। ঠিক আছে যা। গেল তো। তুমি এসব কি কইতাছো বুঝান? যা কইছি হাসা কইছি। কতদিন কইছি মাইয়া শিয়ানা হইছে, জলদি বিয়া দিয়া দাও। বিয়া তো আইবো না তোমার বোনের পোলা আইবো না। না খালা না, অমন কথা কইও না। তুমি দেখো আমার রাজা আমার কাছে ফিরে আইবই। তা তো দেখতে দেখতে চুল পাইকে গেল। আমার কি, যা ভালো বুঝো তাই করো। আমার পাখি কোথাও যাইব না, যাইতে পারে না। ওস্তাদ দুধের স্বাদ ঘোলে মিঠাও। বাংলা খাইয়া আশা বেগমের স্বপ্নে দেখো সামান্য একটা মাইয়া তোমার ইজ্জত মাঠে মাইরা মুখের মধ্যে গোবর লেপা দিছে। ওরে বাবা, কত আশা কইরা পাতের মধ্যে পোলাও কুরবানি ছিলা, শখ করে একটু চাটতেও চাইছিলা, কিন্তু কপাল মন্দ। মুখের মধ্যে আইসে বললো কাউ আর গু, খাওন হয়ে গেল বন্ধ। আমার খাওনকে বন্ধ করতে পারবো না। আজ রাইতে আমি আমার খাওন ছিনাইলমু। এই লো ঠিকানা। সত্যি সত্যি আমরা ঢাকা যাবো মা? কেন রে, তোর বিশ্বাস হয় না? কেডা তোরাইতে? জামাল তুই এইখানে এত রাইতে কি চাস তুই? ওর মাই আসার আমি চাই, ওরে আমি ভালোবাসি। তৈলাটা কইতাছি। ওই চিৎকার করবি না, থাকতে আসি নাই জামু। তোর মাইয়া আমার একটা থাপ্পড় মারছে, তাই আমি আইসি ওর শরীরে একটা থাপ্পড় দিতে। খবরদার জামাল, খবরদার। মানে ডেকে লাভ নাই, আমার দিকে দেখ, আমি তোরে ভালোবাসি। শোনার আগে জোর দিয়ে পালান। হ্যালো, হ্যাঁ বলো, কি বললে? 10 কোটি টাকার ব্রিজের কন্ট্রাক্ট আমরা পেয়ে গেছি। গুড, ভেরি গুড। হ্যালো, হ্যাঁ বলছি। না না, সামান্য 20-25 লাখ টাকার জন্য কোম্পানি গুডউইল নষ্ট করবে না। হ্যাঁ, কাজ শেষ করে আসবে। ওকে? মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। স্যার,
ক্যাশ সেকশনে একজন নতুন লোক নেবার কথা। ইন্টারভিউ বোর্ড একজন গরিব মেধাবী ছেলেকে। আপনি বসুন। থ্যাংক ইউ। আসলে ম্যানেজার সাহেব, আপনার মধ্যে রুচির দুর্ভিক্ষ আছে। আমার অফিসের স্টাফ, আমার কোম্পানির ক্যাশিয়ার হবে একজন গরিব অভাবী লোক, যাদেরকে আমি সহ্য করতে পারি না। তারাই আমার সামনে বারবার কেন আসে আমি বুঝতে পারি না। সরি স্যার। পরবর্তীতে এই ধরনের কোনো নোংরা গরিব লোকদের যত যোগ্যতাই থাকুক না কেন আমার সামনে নিয়ে আসবেন না। ওকে স্যার। হ্যালো, কে? বন্ধুর কণ্ঠ শুনে বন্ধু যদি বন্ধুকে চিনতে না পারে তাহলে ব্যাপারটা খুবই দুঃখজনক। আমি জাফর বলছি। তা তোমার ব্যবসা কেমন চলছে? ভালো। তোমার ব্যবসা কেমন? আমার ব্যবসা খুব একটা ভালো নয়, তবে আজ একটা নতুন ব্যবসার জন্য মিশাকে পাঠিয়েছি। সাকসেস হতে পারলে গুটি লাল। আরে আরে কই যাও? কেনা তুমি? আমার নাম আশা, এইটা আমার খালুর বাড়ি। খালুর বাড়ি? খালুর নাম কি? আফতাব চৌধুরী। আরে আরে সরো, বড় সবাইছে। খালু যান, আমারে চিনেন নাই খালু যান? আমি আশা, মধুপুরের আশা। আশা? মধুপুরের আশা? তার মানে রাজুর সাথে? অসম্ভব। এরকম একটা কেউ আনকালচার অশিক্ষিতা মেয়ে হবে আমার ছেলের বউ? না না, রাজুর সাথে ওর বিয়ে দিলে আমার মান সম্মান ধুলোয় মিশে যাবে। তাছাড়া আমি রাজুকে বলেছি গ্রামে আমাদের কেউ নেই, সবাই মারা গেছে। অনেকদিন পরে দেখছেন বইলা চিনতে পারতেছেন না। হ্যাঁ, নাচে নাই ভালো। ভিক্ষে চাওয়ার জন্য নতুন কোনো গল্প তৈরি না করে এই নাও। টাকা দিতেছেন কেন? নাও, ভিক্ষে দিয়ে চলে যাও। অনেক টাকা ভিক্ষে দিলাম। না খালু যান, আমি ভিক্ষা চাই না। চাপ! কে তোর খালু যান? লালু, তোকে তা কতবার বলেছি এসব মেয়ে মানুষ যেন বাড়ির ভেতরে ঢুকতে না পারে। বের করে দে, এক্ষুনি বের করে দে। খালু যান, খালু যান, আপনি আমার চিনতে পারেন নাই। খালু যান, আমি ভিক্ষা চাই না। ও শিট! প্যাক আপ! রাজু, আরে এই রাজু! কিচ্ছু ভাল লাগছে না। কেন, কি হয়েছে? মাথা ধরেছে। কিন্তু তুমি এত চুপচাপ কেন? কোনো কথা বলছো না যে? কি বলবো? প্রতিদিন একই কথা বলতে ভালো লাগে না। বুঝেছি, আমার রিহার্সালটা আজও তোমার মন মতন হয়নি, তাই না? ঠিক তাই। আমার কল্পনার যে নায়িকা, যে স্বপ্ন নিয়ে যে চরিত্রটা আমি এঁকেছি তা তুমি পূরণ করতে পারছো না। দুর্ভাগ্য আমার। দুর্ভাগ্যকে জয় করা আমার কাজ। জয় আমাকে হতেই হবে, কারণ আমি তো তোমাকে ভালোবাসি। আমাকে ভালো না বেসে কাজকে ভালোবাসো। কিন্তু আজ আমাকে তোমার ভালোবাসতেই হবে। তার জন্য ও, তাহলে তুই পুলিশের তাড়া খেয়ে সোজা আমার কাছে চলে এলি? মিশা পার্টিতে যাবে না? আসসালাম। সময় তো হয়ে ড্যাড, তুমি যাও, আমি ওদেরকে বিদায় করে আসছি। দেরি করিস না কিন্তু। ওকে ড্যাড। বস। এখন একটা ব্যবস্থা কর দোস্ত। হ্যাঁ, ব্যবস্থা তো করতেই হবে, কারণ আমি পালিয়ে যাই তোর কাছে আর তুই পালিয়ে আসিস আমার কাছে। আমি দেখছি কি করা যায়, সব ব্যবস্থা করে দিচ্ছি। রাজু,
হাউ আর ইউ? ফাইন। রীতা, যা ভেতরে যা। এসো রাজু। যে চোখ দিয়ে তুই আমার বোনের দিকে তাকিয়েছিস, সেই চোখ আমি তুলে মাফ করে দে, ভুল হয়ে গেছে। অশিক্ষিত রাম ছাগল। ফরাদ, ওদেরকে আমার 3 নম্বর আড্ডায় নিয়ে যা, থাকার ব্যবস্থা করে দে। চল যা। ছোট সাহেব, একটা মায়া মানুষ আপনার সাথে দেখা করতে চায়। নাম কইলো আশা। আশা? কিসের আশা? কিসের ভাষা? তোকে না কতদিন বলেছি কোনো মেয়ে মানুষকে আমার বাড়িতে প্রবেশ করতে দিয়ে না? ভুল হয়ে গেছে সাহেব, ওই মেয়েটা কইলো তাই। চাপ বেটা ইডিয়েট। ওই সব পকেট নিয়ে আজে বাজে মেয়ে মানুষের জায়গা বেটা নেই, যা গলা হাক্কা দিয়ে বের করে দে। আশা, এই পৃথিবীতে তোর কেউ নেই, তোর বেঁচে থাকার কোনো অবলম্বন নেই। মৃত্যু ছাড়া তোর কোনো পথ নেই, মৃত্যু ছাড়া তোর কোনো পথ নেই, মৃত্যু ছাড়া তোর কোনো পথ নেই, কোনো পথ নেই। হ্যাঁ, আমি এই জীবন রাখবো না, আমি মরবো, আমি মরবো। এ তো দেখছি মেঘনা চাইতে সাহেব বললো, যার লাগে গ্রাম ছাড়লাম সেই পাখি আবার আমার সামনে। লইয়া চলো, পিয়া কইরা পিটিস পিটি, তারপরে বাসা। ঠিক তো শোন। কে তুই? কোনো মেয়ে মানুষের এত রাতে চলাফেরা করা উচিত না। এবার কোথায় যাবেন? আমি কই যাবো? আশ্চর্য, আপনি কোথায় যাবেন আমি কি করে বলবো? মরণ ছাড়া আমার কোথাও যাওয়ার জায়গা নেই ভাই। ভাই? তুমি আমাকে ভাই বলে ডাকলে? কে তুমি? আমার নাম আশা। কিন্তু বোন, তুমি মরতে চাও কেন? বাঁচতে তোমাকে হবেই আশা, কারণ যারা তোমাকে ত্যাগ করেছে, যারা তোমাকে অস্বীকার করেছে, তারা যদি বেঁচে থাকতে পারে তাহলে তুমি কেন পারবে না? তুমি যখন ভাই বলে আমাকে ডেকেছো, তখন ভাই হয়ে বোনের অধিকার আদায় করবোই ইনশাআল্লাহ। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে তোমার পাওনা বুঝিয়ে দেব। রহমত চাচা, আশার প্রতি খেয়াল রেখো। জি। আরে আরে, কে আপনি? চৌধুরী! চৌধুরী! কে তুমি? বাদশা। বাদশা? এখানে কেন এসছো? আমি এসেছি আশার জন্য। আশা? হ্যাঁ আশা, যে আশাকে আপনি অস্বীকার করেছেন। কিন্তু কেন? আফতাব চৌধুরী কখনো কৈফিয়ত দেয় না, দেবেও না। কিন্তু আজ আপনাকে কৈফিয়ত দিতে হবে মিস্টার আফতাব চৌধুরী। ডোন্ট শাউট, এটা ভদ্রলোকের বাড়ি, এটা বস্তি এলাকা নয় যে তুমি তোমার বাদশাহী ফলাবে। কোথাকার বাদশা তুমি? আপনাদের মতো ধনী লোকের বাদশা আমি নই, আমি গরিবের বাদশা। গরিবের বাদশা বলেই এক গরিব আশার বিরুদ্ধে যে অন্যায় আচরণ আপনি করেছেন তার হিসেব দিতে এসেছি।
কি চাতা বলছো? মধুপুরের আসার কথা বলছি, যার মায়ের টাকায় আজ আপনি কোটিপতি, যার সাথে আপনার একমাত্র ছেলে বিয়ের কথা পাকা হয়েছিল। তুমি কি আমাকে ব্ল্যাকমেল করতে এসছো? বেশি বাড়াবাড়ি করলে তোমাকে আমি পুলিশে দেবো। পুলিশ যদি আপনার কেনা গোলাম না হয়, তাহলে আপনি যা করেছেন তার জন্য পুলিশ আপনাকে অ্যারেস্ট করবে। পুলিশ দেখে নোংরা ডাস্টবিন নাড়াচাড়া করলে তার থেকে আপনার চরিত্রের দুর্গন্ধ বের হবে, আপনার মান সম্মান যাবে। তুমি তুমি কি চাও? আশাকে তার অধিকার ফিরিয়ে দিন, পুত্রবধূ হিসেবে তাকে গ্রহণ করুন। ও ইউ শারাপ! আশা নামে কাউকে আমি চিনি না। চৌধুরী সাহেব, পাগলের মতো চিৎকার করে কোনো লাভ হবে না। আসার জন্য যে আশা নিয়ে তুমি বাড়িতে এসেছো, সে আশা তোমার কোনোদিন পূরণ হবে না। চৌধুরী! বাদশাহ বাদশাহ, শোনো শোনো, আমি তোমাকে বিনা পয়সা একটা উপদেশ দিতে চাই। হ্যাঁ, কি যেন নাম বললে? আশা। হ্যাঁ, নামটা বড় সুন্দর, দেখতেও সুন্দরী, সদ্য যৌবন প্রাপ্ত যুবতী। কি বলতে চান আপনি? এত বড় নাম করা বাদশাহ, আর সহজ কথাটা তো বুঝতে কষ্ট হওয়ার কথা নয়। দরদ থাকলে তুমি নিজেই না হয়। আফতাব চৌধুরী, আশা আমার বোন। বোন? বাহ, ভালো। আজকালে একটা ফ্যাশন চলছে, বোনের নামে ব্যবসায় আয় বেশি, ধরা পড়া রিস্কও কম থাকে। চৌধুরী! চৌধুরী, আজ যে মেয়েকে তুই অস্বীকার করেছিস, যে পুত্রবধূকে তুই তোর বাড়ি থেকে বের করে দিয়েছিস, যে মেয়েকে নিয়ে আমাকে অপবাদ দিয়েছিস, সেই মেয়ের জন্য আমার কাছে এসে তোকে একদিন ভিক্ষে চাইতে হবে। ইটস এ চ্যালেঞ্জ চৌধুরী, ইটস এ চ্যালেঞ্জ। ড্যাড, ড্যাড, এভাবে চিৎকার করলো কে? কার সাথে ঝগড়া হলো তোমার? আর বলিস না, একটা জানোয়ার এসেছিল। কাঁদিস না আশা, ওই জানোয়ারদের জন্য কেঁদে লাভ নেই। ওরা জানোয়ার, ওদেরকে শিক্ষা দিতে হবে, আদায় করতে হবে নিজের অধিকার, বুঝিয়ে দিতে হবে মানুষ মানুষের জন্য। আশা, আমি প্রমাণ করতে চাই তুই আমার বোন, আমি তোর ভাই। হ্যাঁ আশা, হ্যাঁ, তোকে বাঁচতে হবে, নতুন জীবন গড়তে হবে। যার জন্য তোর এই শহরে আসা, তাকে যে তোর পেতেই হবে। ভাইজান, যারা তোর স্বপ্নকে হত্যা করেছে তাদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে হবে। যারা তোর অধিকারকে অস্বীকার করেছে তাদেরকে তুই... আমি কেমনি কি করব ভাইজান? আমি সব ব্যবস্থা করব, কিন্তু তোকে শুধু কথা দিতে হবে। আমি যা বলবো তুই তা শুনবি, আমার কথা মতো চলবি। বল আশা, বল, আমাকে ছুঁয়ে বল, তোর ভাইকে ছুঁয়ে বল। যদি তোর মনের জোর, ভালোবাসার জোর সত্যি হয়ে থাকে, তাহলে তুই জয়ী হবি, তোর রাজুকে তুই ফিরে পাবি ইনশাআল্লাহ। ভাইজান, আমি তোমার মাথায় হাত রেখে কইতাছি, আজ থেকে তুমি যা কইবা আমি তাই করুম ভাইজান, আমি তাই করুম। সাব্বাস আশা, আজ থেকে তোর নাম রানী।
তো দেখি ঠান্ডা হয়ে গেছে। রাজু, এই রাজু, আরে কোথায় হারাইছো? জাপান, আমেরিকা না দুবাই? কোথাও হারাইনি দোস্ত, হ্যাঁ, তাহলে এমন করে কার কথা ভাবতেছো? যাকে একবার দেখেছি। কোথায় দেখছো? গুলশানের একটি ডিপার্টমেন্টাল স্টোরে। দেওয়ানা, ও দেওয়ানা। আরে মজনু, তুই কোত্থেকে এলি? পাবনা থেকে। পাবনা কেন? আরে পাগলা গারদা আগাম সিট বুকিং করে আইলাম। মানে? কোহানকার কারে এক নজর দেখা গান বানায় ফালাইলা, গায়েও ফালাইলা। যার লেগে পাগল দেওয়ানা হইলা, তারে না পাইলে তো কনফার্ম মেন্টাল হাসপাতালে নিতে হইব তোমার সোনার চান। তুই ঠিক বলেছিস, ওকে না পেলে হয়তো পাগলই হয়ে যাব। মজনু, আমি ডিসিশন নিয়েছি, ওকে না পেলে জীবনে বিয়ে করব না। ওকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবো না। কস কি? আরে রিতার কি হইব? রিতা না তোরে ভালোবাসে? রীতা আমাকে ভালোবাসে, কিন্তু আমি তো রীতাকে ভালোবাসি না। রীতা আমার বন্ধু ছিল, আছে, থাকবে, এর বেশি কিছু নয়। আরে কয় কি আছে, থাকবো, মহাবিপদ সংকেত, ঝড়ের আবাস। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে। কিরে, কোথায় যাচ্ছিস? তোমাকে কেন বলবো? আমি জানি তুই রাজুর সাথে দেখা করতে যাচ্ছিস, তাই না? ভাইয়া, তুই রাজুকে খুব ভালোবাসিস, কিন্তু রাজু তোকে... ও আমাকে ভালোবাসে, আমরা দুজন দুজনা। তাহলে ড্যাডকে বলতে হয়। ভাইয়া, ভালো হবে না। পাগলি, কে? রীতা রাজুর জন্য পাগল। ড্যাড, আঙ্কেলের সাথে রীতা রাজুর বিয়ের কথাটা পাকাপাকি করে ফেলো। বিয়ে? হ্যাঁ, ওরা দুজন দুজনকে ভীষণ ভালোবাসে। তাহলে তো বিয়ের আলাপটা সেরে ফেলতে হয়। উপস্থিত সাংবাদিক ভাইরা, আজ আমি আপনাদের সামনে এমন একজনকে পরিচয় করিয়ে দেব, যার স্বপ্ন এবং সাধনা এদেশে একজন নামকরা নৃত্যশিল্পী হবার। সে আপনাদের সকলের দোয়া প্রার্থী। এই মুহূর্তে আপনাদের সকলের সামনে তাকে আসার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি। অপূর্ব সুন্দরী। সাংবাদিক বন্ধুরা, ও হচ্ছে আমার ছোট বোন রানী। আগামী 12 জুন ঢাকা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অডিটোরিয়ামে ওর প্রথম ডান্স প্রোগ্রাম। আপনারা সবাই দোয়া করবেন। Oh shit! Oh, you stop! Stop music! নো নো রীতা, তোমার হচ্ছে না। 6 মাস ধরে রিহার্সাল করে তোমার কিছুই হচ্ছে না। আমি ফেড আপ হয়ে গেছি। আমি কি করব? চেষ্টা তো করছি, হচ্ছে না। হবে কি করে? সবসময় তো একটাই চিন্তা। সে তো শুধু তুমি। তোমাকে ছাড়া আমি কিচ্ছু ভাবতে পারি না। রীতা, এটা প্রেম করার জায়গা নয়। প্রেম করতে হলে রমনা পার্কে যাও, বলদা গার্ডেনে যাও, ন্যাশনাল পার্কে যাও, যেখানে খুশি সেখানে যাও, এখানে নয়। রাজু প্লিজ। না রীতা, তুমি বুঝতে চেষ্টা করো। আর অল্প কয়দিন পরে আমাদের শো। এর মধ্যে বিকল্প চিন্তা ছাড়া আমার আর কোনো উপায় নেই। আশা করি তুমি মনে কিছু করবে না। ওকে। বজলু, বল, এখন আমি কি করব? যাকে নিয়ে আমার স্বপ্ন সাধনা, তাকে আমি কোথায় পাবো? কে সে? ওই রাবিশ। আরে আমার স্বপ্নের রানী, এই ডান্স ড্রামার চরিত্র। ডান্স ড্রামার চরিত্র না তোর ডিপার্টমেন্টাল স্টোর? আরে রাজু, নতুন সংবাদ আছে। নতুন সংবাদ? ইয়েস ব্রাদার, ইয়েস। হ্যাঁ হ্যাঁ, ব্যাপার কি?
মাটির মূর্তি হয়ে গেলি নাকি? মজনু, বিশ্বাস কর, এই সেই মেয়ে যাকে আমি ডিপার্টমেন্টাল স্টোরে দেখেছিলাম। হ্যাঁ, কুন্দি, এই তুই পাগল না থাকো, সব দর্শক গেছে গা, তুই এই মাটির মূর্তির মতো বয়ে রেছ। রানী, রানী কোথায়? কি কর? আরে কি এর রানী, কেমন রানী, কিসের রানী? কই যা? এই যে ভাই, আচ্ছা রানী কোথায় বলতে পারেন? রানী, আমিও তো ওই একই পথের পথিক ভাই। আচ্ছা, আহা, কি নাচ দেখালো! করে কি আবার? মাথা খারাপ, পাগল হয়ে যাব। এই যে পাগল ভাই হনে, যে মেয়ের কি নাচ দেখাইলে, এর আগে যে এতে ভালো আসলে বলে তো মনে হইল না। পাগল জানি করবে না। বুঝছি, আমার মাগো কথা- ডালে। এই যে ম্যাডাম, এই যে রানী কোথায় বলতে পারেন? খুঁজে দেখুন। ওরে বাবা, এই যে, এই যে, আচ্ছা রানী কোথায়? বাতাসে মিলে গেছে গা রানী। রানী কি বুঝলি? বাতাসের মধ্যে মিলে গেছে। আবহাওয়া অফিসে যাওয়া লাগবো, বাতাসের মধ্যে যে খুঁজে বাই করা লাগবে রানী কোথায়। কংগ্রেচুলেশন আশা, কংগ্রেচুলেশন। আজ আমার মন বলছে আমি তোকে নিয়ে যে চ্যালেঞ্জ করেছি তা সার্থক হবে। আমি ভুল করিনি, তুই পারবি আশা, তুই পারবি, তোর স্বপ্ন সার্থক হবে। তোমার দোয়া ভাইয়া, তোমার মতো ভাই পেয়েছি বলে আজ আমার এত যশ খ্যাতি। তোমার কারণে আজ আমি শহরে নামকরা তারকা। যা এবার একটু বিশ্রাম নে। যা। হ্যালো হ্যালো, শিট। বাদশা ভাই। আপনি আপনি আবার এসেছেন? হ্যাঁ, এবার টাকার অঙ্কটা ডবল করে দিয়েছি। Shut up! আপনাকে তো বলেছি বাদশা খুনের ব্যবসা করে না। একটা মানুষের জীবনের দাম দেওয়ার মতো টাকা আপনার কাছে নেই। চলে যান, চলে যান এখান থেকে। এরপর যদি আবার কখনো এখানে আসেন তাহলে জীবনের প্রথম খুন আপনাকে দিয়ে শুরু করবো। আউট! বাদশা ভাই, আপনার কি কাজ বলুন? উত্তরখানে আমার বেশ কিছু জায়গা সল্লু মাস্টার দখল করে নিয়েছে। বলেছে 50 লক্ষ টাকা না দিলে আমি জায়গা পাবো না। 10 লক্ষ টাকা নিয়ে আসুন, জায়গা ফেরত পাবেন। 10 লাখ টাকা? আমি শুনেছি আপনি গরিবের। সবাই তাই বলে, গরিবের কাজ আমি বিনা টাকায় করি, কিন্তু আপনি গরিব না। উত্তরখানের জায়গাটার বর্তমান দাম প্রায় 3 কোটি টাকা। গরিব লোকদের ঠকিয়ে মাত্র 5 লক্ষ টাকা এই জমি আপনি কিনেছেন, আর সেই জমি ফেরত পেতে হলে মাত্র 10 লক্ষ টাকা আপনাকে দিতে হবে। রাজি থাকলে বলুন, না হলে যে রাস্তায় এসেছেন সে রাস্তায় চলে যান। বাদশা ভাই দেখি সব খবরই রাখে। দেবো বাদশা ভাই, আমি 10 লাখ টাকাই দেবো। তাহলে কালকে আপনি জমি খালি পাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কি বললি, তুই পারবি না? আর এটা কেমন কথা কস? অত বড় ঢাকা শহরে কোথায় খুঁজে পাবো? ইচ্ছে করলে তুই পারবি দোস্ত। মনে কর হিমালয় পর্বতকে তোর জয় করতে হবে। পারবি না দোস্ত? হিমালয় পাহাড় পারন যাইব। আমার দাদা অবশ্য কাছে গিয়ে ফেরত আইছিল, আমি আর ফেরতাম না। আমি তোর লেগে পার হয়ে যাবো ইনশাল্লাহ, তুই দোয়া করিস। হে আল্লাহ, হায় রে ঢাকার শহর, তুমি আমাকে রানী ম্যাডাম কই লুকায় রাখি? এই, আরে ভাই চেতেন কে? পাইছি। দাম কত? এই যে ম্যাডাম, আমি তো আপনার খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম। পুরা ঢাকা শহরটারে খোলা শহর বানায় ফেলাইলাম। আপনি আমাকে খোঁজ করছেন? না মানে এই মানে ওগো শুনছো? এই অসভ্যটা নাকি আমাকে খোঁজ করছে। কি আমার লাইফ পার্টনারকে খোঁজ করছে? ধর শালারে। ভুল করে ফেলেছি, বিশ্বাস করেন, মাফ করে দেখেন। ওরে বাবা রে, ওরে বাবা রে। কি আমাকে তুই মারলি? দাঁড়া, তুই আরে রানী ম্যাডাম দেখছ? এই যে ভাই, কার নাম বললেন? আরে রানী ম্যাডাম।
রানী ম্যাডাম, আমার স্বপ্নের রানী, দিল কা রানী, দিল্লি কা লাড্ডু। আপনি তাইলে সেই পাগল। কিছু বললেন? না, কিছু কই নাই। এদিকে ঘুরেন। রানী ম্যাডামরে পাইছি। কিছু বললেন? হ, কইতাছি। রানী ম্যাডামরে পাইছি। হ্যাঁ, কোথায়? ওই যে আকাশে, ছাগলের বাচ্চা। আকাশে? থ্যাংক ইউ ভাই সাহেব। রানীকে খুঁজতে খুঁজতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছিল। তা বাড়ির নাম, রোড নাম্বার, এলাকার নাম এসব যদি একটু দয়া করে বলতেন। মন দেয় কই নাকশাটা ফড়াই নাই। দয়া মায়া মারা গেছে। নগদ 500 টাকা ভিজিট লাগবে, বুঝছাস? মাত্র? নো প্রবলেম, বেশি চাইলে বেশি পেতেন। লিখবেন না মনে রাখবেন? মনে রাখবো, মনে রাখবো। আচ্ছা ঠিক আছে, শোনেন। বাড়ির নাম জমের বাড়ি, জমের বাড়ি, রাস্তার নাম মরণের রাস্তা, মরণের রাস্তা, মহল্লার নাম কবরস্থান, কবরস্থান, আর বাড়ির নাম্বার 420। 420। জমের বাড়ি খান, মরণের রাস্তা, কবরস্থান, 420। গুড, ভেরি গুড। যাই, তাড়াতাড়ি লাইন দিয়ে গিয়ে জমের মরণের রাস্তা 420 মানে শালা 420 গেল কই শালা? এই যে বড় ভাইরা, কিছু মনে করেন না। আপনারা স্বাধীন দেশের উঠতি বেকার যুবক, সোনার মতো ছেলে আপনারা। সুন্দরী মেয়েগো ঠিকানা তো আপনাকে মুখস্থ। দয়া করে কইবেন কি, ম্যাডাম রানীর বাসাটা কোথায়? রানী হ্যাঁ, ওই যে 13/20। ও, থ্যাংক ইউ। এই যে বাড়িতে কেউ আছেন? কাকে চাই? জি, আমি রানীর কাছে আইছি। রানীর কাছে এসেছে? জি, জি। আসুন, ভিতরে আসুন। আচ্ছা, পাইছি দুয়ারাকের। বসুন। কি আনন্দ। ডাকে, এইবার রানী ম্যাডামরে ডাকে। আমার নামই তো রানী। কি কইলেন? রানী? হ্যাঁ? উঠেন। আপনার নাম রানী? উঠেন না, কি হলো? হ্যাঁ, পানি। আল্লাহ রে, কি বাতা বাচ্চি। এই মই ছেলে দেয় ওটা বলে রানী? হ্যাঁ, কোন দিক যাক? এদিক। ওরে বাবা রে, আমি সুইসাইড খাইছি। Oh my God! I'm sorry. আরে রাখেন, আগে আমি দেখালো। আমি তো আপনার খুঁজতে খুঁজতে আমার জীবনটাই শেষ করে ফেলাইছি। মানে? না মানে আপনার ঠিকানা, আমার একটা ডান্স ক্লাব আছে না, ওইখানে আপনার ঠিকানাটা দরকার। দেন, আপনার ঠিকানাটা দেন। ওকে, এই নিন। আসি। ওহ, হ্যালো, কি বললেন? রানীর ঠিকানা জানেন না? ননসেন্স। আগুন জ্বলে চোখে কেন জ্বলে না? এই যে প্রেম দুয়ানা, রানীর ঠিকানা পাইলা? না, তুই পেয়েছিস? ওয়েট, এই যে পকেট টু হ্যাড, এই নাও তোমার রানীর ঠিকানা। ইয়াহু দোস্ত। আরে মনে আগুন জ্বলে। আমি ভাল পারি কে? একলাই গেল? এই নাও, এবার ব্যবসা শুরু করো, পরিশ্রম করো, নিজের পায়ে দাঁড়াও। বাদশা ভাই, সত্যি আপনি মহান। যাও কাজ করো। আসসালামু আলাইকুম। বাবা বাদশা, আরে খালা, মিষ্টি খাও বাবা, মিষ্টি। তোমার কথা মতো সালাম চাকরি পাইছে, আল্লাহ তোমারে বাঁচায় রাখো। আমার জন্য দোয়া করো। আমি এখন আসি বাবা। বাবা বাচ্চা, আর কতদিন এভাবে জীবন চলবো? যতদিন বাঁচবো ততদিন। আসার সাথে সাথে আমার জীবন থেকে সবকিছু চলে গেছে, সবকিছু। কে আপনি? বাবার নাম আফতাব চৌধুরী, আমার নাম রাজু চৌধুরী। তাহলে এই সেই ছেলে যার সাথে আসার ছোটবেলায় বিয়ের কথা পাকা হয়েছিল। আমার বাবাকে এই শহরের সবাই চেনে এবং জানে। ঠিক বলেছেন। তা এখানে আপনার আগমন? আমি এসেছি মিস রানীর সাথে দেখা করতে। কারণ?
আমি মিস রানীকে দিয়ে আমার তৈরি একটি ডান্স ড্রামায় অভিনয় করাতে চাই। যত টাকা লাগে। মিস্টার রাজু চৌধুরী, টাকা দিয়ে রানীকে চায় না। রানী কোনো বাজারের পণ্য নয় যে টাকা আছে বলি আপনি। না না, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি সে ধরনের নই। আসলে আমার নিজের একটি নাচের গ্রুপ আছে, কিন্তু আমার মনের মতো চরিত্রটা রূপ দেওয়ার জন্য। দেখুন মিস্টার, আপনারা বড় লোক, টাকা পয়সা অনেক আছে আপনাদের, নাচবেন, মানুষকে নাচাবেন, এটা আপনাদের নেশা। কিন্তু রানী ডান্স করে প্রতিশোধ নেবার জন্য। প্রতিশোধ? হ্যাঁ, একজন লোক তাকে অপমান করেছিল তাই। ভালো, রাত থাকা ভালো, সাকসেস হওয়া যায়। দয়া করে ওনাকে যদি। সরি, বিনা অ্যাপয়েন্টমেন্টে রানীর সাথে দেখা করার কোনো নিয়ম নেই। কিন্তু আমার যে দেখা করতেই হবে, আমার খুব বেশি প্রয়োজন, প্লিজ। ঠিক আছে ঠিক আছে, আপনি বসুন, আমি রানীকে বলে দেখছি। রহমত চাচা, ওনাকে নাস্তা দাও। সরি, আপনাকে অনেকক্ষণ বসিয়ে রাখলাম, প্রায় 7 ঘন্টা। কি করব বলুন, রানী বিশ্রাম নিচ্ছে। আপনি বরং। আমি দেখা করে যাব, প্রয়োজনে 7 ঘন্টা কেন, 7 দিন অপেক্ষা করব। এতটা সিরিয়াস আপনি? বেশ, তাহলে বসুন প্লিজ। মিস রানী কি আসবেন? এখনো বলতে পারছি না। আচ্ছা মিস্টার রাজু, আপনার বাবা মানে এই শহরের নাম করা ধনী, আই মিন আফতাব চৌধুরী যদি জানতে পারে তার একমাত্র সন্তান সামান্য এক নৃত্যশিল্পীর বাসায় ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করছে, তাহলে কি উনি খুশি হবেন? আমার বাবাকে খুশি করার জন্য আমি আসিনি, আমার প্রয়োজনে আমি এসেছি। গুড, ভেরি গুড। ভাইয়া, ভাইয়া। রানী, এই ভদ্রলোক তোর জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। অপেক্ষা কেন? আপনাকে ভীষণ প্রয়োজন। ও, আমার একটা ডান্স ড্রামায় আপনাকে। আপনি ভাইয়ের সাথে কথা বলুন, উনি যা বলবেন আমি তাই করব। বাই। শুনুন শুনুন, হ্যাঁ, যা বলার আমাকে বলুন। উনি উনি নো প্রবলেম, ও ডান্স করবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে কন্ট্রাক্টটা? হবে, অবশ্যই হবে। এই যে আমার ঠিকানা, কাল সকাল 11টায় রিহার্সাল। ওকে ওকে মিস্টার রাজু, রানী সময় মতো পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। See you. মে আই কাম ইন? ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, আমাদের সকলের শুভেচ্ছা। থ্যাংক ইউ। লিসেন এভরিবডি, ইনি হচ্ছেন মিস রানী, দ্য প্রিন্সেস অফ ফ্যাশনেবল ডান্সার। হাই এভরিবডি। আর এ হচ্ছে আমার ডান্স পার্টনার রীতা। হাই। হ্যালো। শুধু কি ডান্স পার্টনার? না না, একজন ভালো বন্ধু। আর কিছু নয়? মিস্টার রাজু, আমি কিন্তু এসব জানতে আসিনি। ও ইয়েস, এ হচ্ছে মজনু, আর ও হচ্ছে কাজল। মিস রানী, আমি আপনাকে জাস্ট থিমটা বলে দিচ্ছি। একজন প্রেমিক, একজন প্রেমিকা, প্রেমিক প্রেমিকাকে খুঁজছে, প্রেমিকা প্রেমিককে খুঁজছে, গ্রাম থেকে গ্রামান্তর, এ শহর থেকে অন্য শহর। দিন যায়, মাস যায়, বছর যায়, হঠাৎ বহুদিন পর প্রেমিকা প্রেমিকের সাক্ষাৎ পায়, আর তখনই সে খুশিতে আত্মহারা হয়ে নাচতে থাকে। ওকে ওকে। লাইটস, স্টার্ট সাউন্ড।
বাই বাই। হ্যালো, হ্যালো রানী, কে বলছেন? আমি রাজু। ও, কি করছো তুমি? এখন ঘুমোবো। আমার ঘুম আসছে না। বেশ তো, ঘুমের ওষুধ খেয়ে নিন। আমার ঘুমের ওষুধ তুমি? কি হয়? কেন হয় না? তোমার সাথে আমার অনেক কথা আছে রানী। কাল রিহার্সালে বলবেন। না না, এসব কথা ওখানে বলা যাবে না। তাহলে ফোনে বল। ফোনে নয়, অন্য কোথাও, অথবা কোনো চাইনিজে। সরি, আমি পারবো না। তাহলে তোমার বাসায়? অসম্ভব, ভাইয়ার অনুমতি ছাড়া আমার সাথে দেখা করা নিষেধ। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। বাই। হ্যালো হ্যালো রানী। ওহো, সত্যি এত বোকা মেয়ে এখনো আছে? ভাবতে অবাক লাগে, ভালোবাসা এখনো বুঝতে শেখেনি। আমাকেই শেখাতে হবে। আরে না না বন্ধু, তুমি শুধু শুধু দুশ্চিন্তা করো। আমি তো বলেছি রীতাবাই হবে এ বাড়ির পুত্রবধূ। আমিও তো রীতাকে তাই বলি, কিন্তু রীতার মনে সন্দেহ জন্মেছে তাই। আরে রীতা, তুমি কখন এসেছো? আঙ্কেল, আপনি কেমন আছেন? ভালো, তুমি ভালো? জি, খুব ভালো। রাজু, তোমার সাথে আমার কিছু কথা আছে। বেশ তো, বলো এক সময়। এখনই তো তারা আছে। আসি আঙ্কেল, আসি। দেখলে তো বন্ধু সন্দেহের কারণ, ওই মেয়েটাই তোমার ছেলের মাথা খারাপ করে দিয়েছে। মেয়ে? কোন মেয়ে? রানী। বুঝছি। একটা সামান্য নর্তকী, যার পেছনে তোমার একমাত্র সন্তান রাজু ঘুরে বেড়ায়। এসব কি বলছো? আঙ্কেল, ড্যাড যা বলেছে তা সবই সত্যি। চলো ড্যাড, আমার আর ভালো লাগছে না। লক্ষ্মী মা আমার, তুমি ভেবো না, আমি তো আছি। জাফর, আমি সব ব্যবস্থা করছি। ঠিক আছে বন্ধু, আমি আসি। হ্যালো, আফতাব চৌধুরী স্পিকিং। আমি বাদশা বলছি। হোয়াট ইউ ওয়ান্ট? আমার চাওয়ার মতো কিছুই নেই, শুধু জানাতে চাচ্ছি, যাকে আপনি আপনার বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন, তার জন্য, সে আসার জন্য আজ আপনার একমাত্র সন্তান রাজু চৌধুরী ঘুরঘুর করছে। কি বলতে চাও তুমি? বলার কিছু নেই, শুধু দেখার বিষয়। যদি দেখতে চান তাহলে দেখাতে পারি আপনার সন্তান রাজু আসার জন্য কতটা উন্মাদ। রাজু? আমি প্রমাণ দেখতে চাই। অবশ্যই প্রমাণ দেখানো হবে, অপেক্ষা করুন। ভাইয়া, এই রাজু কি সেই রাজু? কি হলো ভাইয়া, জবাব দাও। এই রাজু কি আফতাব চৌধুরীর সন্তান রাজু? চুপ করে থেকো না ভাইয়া, বলো এই রাজু কি সেই রাজু যার জন্য আমি শহরে এসেছিলাম? বলো ভাইয়া, বলো। হ্যাঁ, এই রাজু সেই রাজু যে তোর আশা ভঙ্গ করে তোকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। এই রাজু সেই রাজু যার বাবা তোকে ভিক্ষে দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এই রাজু সেই রাজু যে তার খেলার সাথী, ভালোবাসার সাথী আশাকে ভুলে শহরের নাম করা টপ ফ্যাশনেবল ডান্সার রানীকে ভালোবাসতে চায়। রাজু আসবে, অবশ্যই আসবে, তোকে ভালোবাসবে, তবে তার বাগদত্তা স্ত্রীকে নয়, শহরের নাম করা বিউটি কুইন রানীকে। না 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 ভাইয়া, আমি চাই না। এই রাজুকে আমি চাই না ভাইয়া, এই রাজুকে আমি চাই না, আমি চাই। যাই। কি আশ্চর্য, তুমি আমাকে চিনতে পারছো না? আমি রাজু, তোমার ম্যাডাম রানীর সাথে দেখা করতে চাই। এখন দেখা করা যাবো না, নিষেধ আছে। নিষেধ আছে? ঠিক আছে। এই পিচ্চিরা শোন। আমগো মনে হয় ডাকতাছে। এদিকে আয়। কি কি কন? এই নে।
এই যে। ওই যে ওই বাড়িটা আচ্ছা চল 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 এটা আমার মা 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 রানী, এই রানী, আপনি আপনি এখানে জানো রানী, তোমাকে ছাড়া আমি একটি মুহূর্ত থাকতে পারবো না, তাই তো চোরের মতো এসেছি। আই লাভ ইউ, রিয়েলি আই লাভ ইউ। শ্যাট আপ মিস্টার রাজু চৌধুরী। ভালোবাসা ভালোবাসার কথা শোনা আমার জন্য পাপ। না রানী না, ভালোবাসা পাপ নয়, ভালোবাসা পবিত্র। ভালোবাসা স্বর্গ থেকে আসে, আবার সেই স্বর্গেই চলে যায়। আমার ভালোবাসা স্বর্গ থেকে এসেছিল, কিন্তু নরকে চলে গেছে। তোমার ভালোবাসা? হ্যাঁ হ্যাঁ, আমার ভালোবাসা। আপনি যেমন আমাকে ভালোবাসার জন্য পাগল হয়েছেন, তেমনি আমিও একজনকে ভালোবাসার জন্য পাগল হয়ে ছুটে এসেছিলাম। তুমি একজনকে ভালোবাসো? ভালোবাসি না, ভালোবাসতাম। কে সে? সে আমার ছোটবেলার সাথী, যার সাথে আমার বিয়ের কথা পাকা হয়েছিল। বিয়ে? হ্যাঁ রাজু সাহেব, হ্যাঁ। আপনার ডান্সটা আমার মতোই আমার জীবনের গল্প। আজ 12টি বছর যাবত যাকে আমি মনের মধ্যে লালন করেছি, যাকে পাবার আশায় আজ আমি রিক্ত নিঃস্ব, সে হচ্ছে। থামলে কেন, বলো। মনে করুন আপনি আপনার মতোই একজন। আমার মতো একজন? কি নাম তার? বাড়ি কোথায়? বাড়ি মধুপুর, নাম রাজু। তারপর থেকে রাজু শহরে মানুষ, বড় হয়েছে, পরিবেশ থেকে সবকিছু ভুলিয়ে দিয়েছে। মাঝে মাঝে মায়ের কথা, খালার কথা, আশার কথা মনে পড়তো, মন ছটপট করত। কিন্তু বাবা বলেছিল গ্রামে আমার কেউ নেই, সবাই নাকি মারা গেছে। মধুপুরে যাবার জন্য যখন তৈরি হতাম, বাবা তখন আমাকে আটকে রাখতো। সময় পার হতো, ভুলে যেতাম আমার গ্রামের কথা, মনের মানুষের কথা। মিথ্যে কথা, মিথ্যে কথা, সব মিথ্যে কথা। না, মিথ্যে নয়, সব সত্যি। তুমি জানো না রানী? আমি জানি না, আমি আশা, মধুপুর গ্রামের আশা, আমার রাজুর আশা। আশা? হ্যাঁ হ্যাঁ, আমি আশা, সেই আশা যাকে আপনার বাবা আফতাব চৌধুরী টাকা ভিক্ষে দিয়ে তার বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল। আমি সেই আশা যাকে আপনি রাজু চৌধুরী আশার নাম শুনেও যা ইচ্ছে তাই বলে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। আশা, আমি খবরদার আরেকটি কথাও না, চলে যান, চলে যান আপনি। হ্যালো, আফতাব চৌধুরী। আশা, বিশ্বাস করো, আমি তোমাকে। নেই, বিশ্বাস নেই। আজ আমি রানী, আমি আশা নই। চলে যান আপনি, চলে যান। না, আজ আমি তোমাকে ছেড়ে যাব না। ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন। আশা, আশা, আমার কথা শোনো, আমি সব বলছি। ছেড়ে দিন আমাকে। রাজু, তোমার এত বড় সাহস আমার বাড়িতে ঢুকে আমার বোনের গায়ে হাত দিয়েছ? তোমার এই হাত আমি ভেঙে ফেলবো। মারুন, আমাকে মেরে ফেলুন, তবু আমি বলবো ও আমার আশা, ও আমার ভালোবাসা, ও আমার জীবন সাথী। ভাইয়া, বিশ্বাস করুন, আমি আশাকে ভালোবাসি। ভাইয়া, ভাইয়া, আমার কথা শুনুন। ভাইয়া, আমি আশাকে ভালোবাসি। চুপ! এরপর থেকে তোকে আমি এই বাড়ির 30 মিনিট দেখতে চাই না। দারোয়ান, গেট বন্ধ করে দাও। আউট! রাজু, তুই আমার ছেলে হয়ে একটা নর্তকীর বাড়িতে এসে গলা ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে আছিস। ছি 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 ছি, আমার মান সম্মান সব ধুলে মিশিয়ে দিয়েছিস। চল বাড়ি চল। বাবা, আমার আশা, আশাকে ছাড়া আমি বাঁচবো না। Shut up! গাড়িতে ওঠ, ওঠ গাড়িতে। চল ড্রাইভার, ওর গাড়িটা নিয়ে এসো। ছি
ছি রাজু, ছি। আমি ভাবতেই পারছি না আফতাব চৌধুরীর একমাত্র সন্তান রাজু চৌধুরী ওভাবে রাস্তায় পড়ে একটা সামান্য 2 টাকার নর্তকের নাম ধরে চিৎকার করবে। না বাবা না, ও নর্তকী নয়, ও আমার খেলার সাথী। ওর নাম আশা, মধুপুরের আশা, আমার খালা রাবিয়ার মেয়ে আশা, আমার বাগদত্তা স্ত্রী আশা, যাকে তুমি তোমার বাড়ির আঙ্গিনা থেকে তাড়িয়ে দিয়েছো। রাজু! চিৎকার করো না ড্যাড, চিৎকার করো না। চিৎকার করলে সত্যকে মিথ্যে বানানো যাবে না। তুমি আমাকে বলেছিলে মধুপুরে আমাদের কেউ নেই, আশা নেই, আশার মা নেই। কিন্তু কেন কেন আমাকে মিথ্যে বলেছিলে? বড়লোক হয়েছো বলে, সমাজে আজ তোমার নাম ডাক আছে বলে তাকে তুমি অস্বীকার করছো? যার মায়ের টাকায় আজ তুমি শহরের একজন ধনী ব্যক্তি। চুপ কর রাজু, চুপ কর। কেন চুপ করবো? বলো আশা গরিব, আশার কেউ নেই, বলো আশার সাথে আমাকে মানাবে না। কিন্তু ড্যাড, তুমি ভুল করলো, আমি করব না। আশাকে পাওয়ার জন্য যদি আমার জীবন দিতে হয় তবে তাই দেব, তবু আশাকে ছাড়বো না। ড্যাড, ড্যাড, তোমার ওই কাজটা। রীতা, ভাইয়া, রীতা? তোর চোখে পানি, কি ব্যাপার? কি হয়েছে বল? ভাইয়া, বল রীতা, বল, কি তোর মনে দুঃখ দিয়েছে? রাজু, রাজু তোকে কিছু বলেছে? বল রীতা, বল, বল। যে তোর চোখের পানি ঝরাচ্ছে তাকে আমি পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেব। মিশা, আমি চাই বিয়েটা হোক, আর যদি তা না হয় তাহলে ওদের কেউ বাঁচবে না। ওদের সবাইকে আমরা নিশ্চিহ্ন করে দেব। কিন্তু উত্তেজিত হয়ে এই মুহূর্তে কোনো কাজ করা ঠিক হবে না। রাজুকে আঘাত করলে ক্ষতি ছাড়া লাভ হবে না। লাভ লস আমি কিচ্ছু জানি না। আমি শুধু জানি আমার বোনের চোখে যে পানি ঝরিয়েছে তার রক্ত দিয়ে আমি সেই পানি মুছে দেব। না ভাইয়া না, রাজু মারা গেলে আমি বাঁচবো না ভাইয়া, আমি বাঁচবো না। রীতা, তুমি ওকে কিচ্ছু বলো না ভাইয়া, আমি রাজুকে আমার করে গড়ে নেব, আমার করে গড়ে নেব। ড্যাড, তুমি চাও আঙ্কেলকে বলে ইমিডিয়েটলি বিয়ের ব্যবস্থা করো। আমিও তাই চাই। আঙ্কেল, আপনি? হ্যাঁ, আমি বিয়ের ব্যাপার নিয়ে আলোচনা করতে এসেছি। ওই নর্তমার পোকা রানী রাজুর মনটাকে গ্রাস করার আগেই আমি রীতার সঙ্গে রাজুর বিয়ে দিয়ে ওই নর্তমার পোকাটাকে মেরে ফেলতে চাই। আত্মা, ইয়েস মাই ফ্রেন্ড, ইয়েস। এই তাহলে বিয়ের তারিখটা এক্ষুনি ঠিক করে ফেলি। অবশ্যই বন্ধু, অবশ্যই। ভাইয়া, হ্যালো, আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো। বিশ্বাস করো, তোমার সেদিনের কথার উত্তর আমি দিতে পারিনি, সে সুযোগ আমাকে দেওয়া হয়নি। আশা, সময়, পরিবেশ, পরিস্থিতির কারণে মানুষ ভুল করে, আমিও তাই করেছি। যখন তোমার পরিচয় পেলাম তখন থেকে আমি তোমার রাজু, সেই ছোটবেলার রাজু। তুমি আমার আশা। আমি জানি আমার কোনো কথাই এখন তোমার বিশ্বাস হবে না, তারপরও বলবো, এই পৃথিবীতে চন্দ্র সূর্য যেমনি সত্যি তেমনি সত্যি আমার ভালোবাসা। তোমাকে দেখার পর থেকে প্রতিটি মুহূর্ত মনে হয়েছে তুমি আমার চিরচেনা। আশা, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আর তাই আজ বিকেল 5টায় রূপ গার্ডেনে তোমাকে আমি চাই। তোমার জন্য অপেক্ষা করব, নাইলে জানবে আমার মৃত্যু হয়েছে। আশা, আমার ভালোবাসা কসম দিয়ে বলছি, নিজেকে নিজে শেষ করে দেব। এটাই আমার শেষ কথা। তোমার জন্য অপেক্ষা করব, নাইলে জানবে আমার মৃত্যু হয়েছে। তোমার ভালোবাসা রাজু তার ভালোবাসা না পেয়ে আত্মহত্যা করেছে। আমার ভালোবাসা কসম দিয়ে বলছি, নিজেকে নিজে শেষ করে দেব।
আমার আশা। রাজু রাজু আশা। রাজু, আমি তোমাকে ভালোবাসতাম, ভালোবাসি, ভালোবাসবো চিরদিন। রাজু। আশা। আহা, তুমি কত সুন্দর। আমার এই জীবন যৌবন সব তোমার জন্য। আমি তোমাকে ছাড়া বাঁচবো না গো যুবতী। আপনি যে আমার, ওগো আপনি যে আমার। এইটা দিয়ে গাছ হয় রে কপাল, গাছের মতোই আমার জীবন শেষ হয়ে যাইব। না না, এইভাবে নিরামিষ জীবন শেষ করলে চলবো না। আমার ভাগ্য পরীক্ষা করতে হইব, ভাগ্যের সন্ধান করতে হইব, পাত্রের সন্ধান করতে হইব। যাই গণক চাচা, হ্যাঁ, আমার বিয়ের রেখাটা দেখেন তো। বিয়ে দেখা? হ, হুম হুম, ভাগ্য খারাপ। মানে শনিতে আক্রমণ। 24 ঘন্টার মধ্যে বিয়ে না করলে জীবন শেষ, হ্যাঁ? নির্ঘাত মৃত্যু। কি কইলেন? যা সত্যি তাই বললাম। হায় হায়, জীবনের এই অবস্থা। উপায় কোন গুরু, উপায় কোন? মায়া পামু কই? আপনার বইন আছে? হ্যাঁ, শালি আছে? ধর্মিয়া 20 টাকা দিলে উপায় বলতে পারি। আরে মাত্র 20 টাকা? হ্যাঁ, এই যে নেন, বলেন বলেন জ্যোতিষ বাবা বলেন। বাংলাদেশে মেয়ে মানুষের অভাব নাই। আপনি যে কোনো গার্মেন্টস এর সামনে যে দাঁড়াবেন, হাজার হাজার পাত্রী পাবেন। আপনার দুঃখের কথা বলতে দেখবেন যে কোন একজন ছুটে আসবে বিয়ে করার জন্য। ঠিক আছে, সত্য কইতেছেন? সত্যি। দোয়া করেন জ্যোতিষ বাবা, দোয়া করেন। পাত্রী বউ কই পাই, কই যায়? এই যে ভাই, গার্মেন্টস কোন ছুটি হইব? একটু পরেই। ও হ্যাঁ, সরেন সরেন, আরে আইতাছে দেখেন না, সরেন আইতাছে, সরেন সরেন। এই যে আপনারা একটু দাঁড়ান, কি আমার একটা মুশকিল। কথা শোনেন। আমি এক হতভাগা, আজ আপনার কাছে আইছি কারণ ওখান থেকে 22 ঘন্টার মধ্যে যদি কোনো মেয়ে মানুষ আমার বিয়ে না করে তাইলে আমি বাঁচবো না। তাই আপনি যদি দয়া করে রাজি হন, আমি জীবনের তরে বাচ্চা যাই। আর কি ব্যাপার? আমি বাচ্চা আছি। কটা বাজে? রাত 9টা। পুরো 27 ঘন্টা পর চোখ খুলে কথা বললেন। কি কইলেন? 27 ঘন্টা? শালা জ্যোতিষী, তোমার আমি ছাড়বো না বাবা রে। বুঝছেন, 2 টাকার জ্যোতিষী কইলো 24 ঘন্টার মধ্যে বিয়া না করতে পারলে আমি নাকি বাঁচুম না। অনজাম বাচ্চা আছি, বিয়া করতে গিয়া জীবনটা শেষ করছি রে বোন। ও বাবা রে। পাগল নাকি? জি না, প্রেম পাগল, বিয়া পাগল। আপনি কি আমার বিয়া করবেন? What? ইয়েস ম্যাডাম, ইয়েস। যত সব। আরে সুন্দরী, তুমি যত দূরেই যাও আমি তোমার ছাড়তাছি না। বাবা আব্বা, আমার বিয়া লাগবো না গাব্বা। তোমাদের ছোট সাহেব কোথায়? বাসায় নাই, তবে দুপুরে আসতে পারে। ও আচ্ছা। আঙ্কেল কোথায়? অফিসে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। আই লাভ ইউ রাজু, আই লাভ ইউ। তুমি আমাকে না চাইলে কি হবে? আমি তো তোমাকে চাই। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আমার কাছ থেকে তোমাকে কেউ কেড়ে নিতে পারবে না, কেউ না, কেউ না, কেউ না। আই লাভ ইউ রাজু। পারবো, তোমার জন্য আমি সব পারবো। তবে ভয় হয় খালুজানকে, মানে তোমার বাবা। তিনি যদি রাজি না হন? বাবা রাজি না হলে না হবে,
তাতে কি, নিজের বিয়ে নিজেই করব, তারপর সোজা মধুপুর মা এবং খালার কবরে গিয়ে তাদের কাছে দোয়া চাইব। এখানে এলে কেন? নির্জনে প্রেম করতে। আজ দুজনে একসাথে খাবো, ঘুরবো ফিরবো, তারপর বাড়ি ফিরবো। আ আ, আ। এই কি করলে? তোমার চিহ্ন এঁকে দিলাম। আশ্চর্য, তাহলে গেল কোথায়? মামনি, বেলা তো অনেক হলো, খাবেন না? তোমার ছোট সাহেব না আসা পর্যন্ত আমি খাবো না, তুমি যাও। হ্যাঁ, কি হলো? কেটে গেছে। দেখি দেখি। আশা, আশা মামুনি তো বাসায় নেই। কোথায় গেছে? কি জানি, রাজু সাহেব আসছিল, উনার সাথে। রাজুর সাথে? আশা, ভালোবাসার শেষ পরিণাম বিয়ে। সত্যি যদি তুমি আশাকে পেতে চাও, তাহলে যাও তোমার বাবাকে বিয়ের প্রস্তাব নিয়ে আসতে বলো, নইলে আশার সঙ্গে তোমার আর দেখা হবে না। হবে, তোমার বিয়ে হবে, তবে তা আশার সাথে নয়, রীতার সাথে। রীতাকে আমার বিয়ে করা সম্ভব নয়, ড্যাড। কেন নয়? রীতা কোন দিক দিয়ে তোমার অযোগ্য বলো? যোগ্য এবং অযোগ্যর প্রশ্ন নয়, ড্যাড। তোমার দেয়া কথা, মায়ের দেয়ার কথা, আশার সাথে আমার বিয়ে হবে। তাছাড়া আশাকে আমি ভালোবাসি। রীতাকেও তুমি ভালোবাসো? ইম্পসিবল, আমি রীতাকে কোনোদিন ভালোবাসিনি। মিথ্যে কথা। তোমার এবং রীতার মেলামেশা প্রমাণ করেছে তোমরা একে অপরকে ভালোবাসো। তাই আমি রীতার বাবাকে কথা দিয়েছি, আগামী শুক্রবার তোমাদের বিয়ে হবে। না, এ বিয়ে হবে না। রাজু, তোমার জন্য আমি রীতার জীবন নষ্ট করতে পারবো না। রীতার জীবন কেন নষ্ট হবে? আমি রীতাকে সব বুঝিয়ে বলবো। না, আমি কোনো কথাই শুনতে চাই না। রাজু, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। ও কথা বলো না রাজু, তোমার আমার সম্পর্কে একদিনের না, আজ 3 বছর যাবত আমরা দুজনার। ভুল, সব তোমার ভুল ধারণা। আমি তোমাকে কোনোদিনই ভালোবাসিনি এবং বাসবো না। আমি ভালোবাসি আশাকে, আশা ভালোবাসে আমাকে। ভালো করে শুনে রাখো, আশা আমার, আমি আশা। না, আমি তোমাকে আশার হতে দেব না। আমি আজই আশার সাথে দেখা করব, আজই। কি এমন জরুরি প্রয়োজন যার জন্য আপনি আমার সাথে এখনই দেখা করতে চান? আপনি এখন আমার জীবন মরণের মাঝে দাঁড়িয়ে আছেন, তাই। হোয়াট ডু ইউ মিন? কি বলতে চান আপনি? আমি আর রাজু দুজনকে ভালোবাসি, কিন্তু আপনার কারণে রাজু আমাকে ত্যাগ করে আপনার মায়ের জালে ফেসে গেছে। আপনি ভুল করছেন মিস্ত্রিতা। রাজু আর আমার ভালোবাসা ছোটবেলা থেকেই। কিন্তু সময় স্রোতে সেই ভালোবাসা শ্যাওলার মতন ভেসে গেছে। সত্যিকারের ভালোবাসা কোনোদিন ভেসে যায় না এবং যাবেও না। তাহলে তখন কোথায় ছিল আপনার ভালোবাসা? যখন রাজু ঘনিষ্ঠ হয়ে আমার সাথে মিশেছিল, কোথায় ছিলেন আপনি? যখন রাজু আমাকে ছেড়ে অন্ধ ছিল, কোথায় ছিলেন আপনি? যখন রাজুর জন্য ছিলাম আমি, আমার জন্য ছিল রাজু। রাজু কখনোই আপনার ভালোবাসার পাত্র ছিল না, ও ছিল আপনার একজন ভালো বন্ধু। না, রাজু আমার বন্ধু ছিল না, রাজু আমার ভালোবাসা। আর সেই ভালোবাসাকে আপনি জোর করে কেড়ে নিতে চাইছেন। বলুন, কত টাকা হলে আপনি আমার রাজুকে আপনার মায়ের জালে নাচাবেন না? মিস্ত্রিতা, আশা কোনো বাজারে পণ্য নয় যে তাকে যত খুশি টাকা দিয়ে কিনবেন। আশার ভালোবাসা নট ফর সেল। তাহলে আপনিও জেনে রাখুন, যদি আমি রাজুকে না পাই, তাহলে আপনিও পাবেন না। আপনার জীবনও। ভয় দেখাচ্ছেন? আমি ভয় পাই না, কারণ যারা ভালোবাসে তারা মানুষের জীবন নিতে পারে না, জীবন দিতে পারে। যদি রাজুকে ভালোবাসার অপরাধে জীবনও দিতে হয়, তাতেও আমি পিছিয়ে যাব না, কারণ
আমি দেখতে চাই কার ভালোবাসার জোর বেশি, আপনার না আমার। আপনি কি আপনার ভালোবাসার জোর দেখাচ্ছেন, রাজুকে নিয়ে বাজি ধরছেন? হ্যাঁ, মনে করুন তাই। কারণ আমার ভালোবাসা সমুদ্রের মতো গভীর, আর আপনার ভালোবাসা শীর্ণ নদীর মতো। কতদিন ধরে আপনি রাজুকে ভালোবাসেন? 1 বছর, 2 বছর, 3 বছর, এর চেয়ে বেশি নয়। কিন্তু আমি সারাটা জীবন ধরে রাজুর জন্য আমার ভালোবাসা তিল তিল করে আমার বুকের মধ্যে জমিয়ে রেখেছি। আমার জ্ঞান হওয়ার পর থেকে রাজু ছিল আমার স্বপ্ন, আমার সাধন, আমার ভালোবাসা। আমার জন্ম হয়েছে রাজুর জন্য, আর রাজুর জন্ম হয়েছে আমার জন্য। আপনার হুমকি বা টাকার পাহাড় দিয়ে সেই ভালোবাসাকে কোনোদিন আটকাতে পারবেন না। যদি তা না পারি, তাহলে জলচ্ছাসে শেষই করবো, আর সেই জলচ্ছাসে আপনার ভালোবাসা তীরের মতো ভেসে যাবে। দাঁড়ান, শুনে যান মিস্ত্রিটা। আপনার তৈরি করা জলোচ্ছ্বাসে যদি ভেসে যেতেই হয়, তাহলে মনে রাখবেন আমি একা নই, রাজুও যাবে আমার সাথে। এই যে আশা, রাজু এসেছে? জি না ভাইয়া। আমার মনে হয় তুই ভুল করছিস। রাজু আসবে না, রাজুর বাবা রাজি হবে না। ভাইয়া, আমার বিশ্বাস রাজু তার বাবাকে নিয়ে অবশ্যই আসবে। আশা, রাজু, রাজু তুমি? আই এম সরি আশা, আমি বাবাকে রাজি করাতে পারিনি, কিন্তু এটা আমার সামান্যতম দোষ নেই। আমি তোমাকে ভালোবাসি, তাই তোমার অমত না থাকলে এই মুহূর্তে আমি তোমাকে বিয়ে করতে চাই। আশার মত থাকলো আমার মত নেই। রাজু, তোমার বাবা এসে তোমার জন্য আশাকে হাত পেতে না চাওয়া পর্যন্ত তুমি আশাকে পাবে না। ভাইয়া, আমি আশাকে চাই, আশাও আমাকে চায়। এতে বাবার চাওয়া না চাওয়া। তোমার ভালোবাসা তোমার বাবার চাওয়া না চাওয়ার উপর নির্ভর করছে। তোমার কথা মতো যদি এই মুহূর্তে আশাকে তোমার সাথে বিয়ে দেই, আর তাতে যদি তোমার বাবা ওকে পুত্রবধূ হিসেবে মেনে না নেয়, তাহলে তোমার অবর্তমানে ওই বাড়িতে আশার উপর অত্যাচার হবে, নির্যাতন হবে, ওকে আবার দূর দূর করে তাড়িয়ে দেবে। আমি তা মেনে নেব না। বড় ভাই হিসাবে আশার ভালো মন্দ বিচার করার দায়িত্ব সির্ফ আমার। এবার তুমি আসতে পারো। আশা, আশা বলো, তুমি আমার সাথে। মিস্টার রাজু, আপনি চলে যান। ভাইয়া, ওকে ছাড়া আমি বাঁচবো না। জীবন মৃত্যু আল্লাহর হাতে, তাছাড়া বাঁচতে তোকে হবেই। তোর ভালোবাসা তোকে বাঁচিয়ে রাখবে। রাজু সাহেব, আপনি চলে না গেলে আমি দারোয়ান ডাকতে বাধ্য হব। আশাকে ছাড়া আমি বাঁচবো না। দারোয়ান! ভাইয়া! জি স্যার? এই ভদ্রলোকটিকে বাড়ি বাইরে বের করে দে। আশা, আশা তুমি বলো। বের করে দে। আশা, আশা, দাঁড়াও। ভাইয়া, ভাইয়া, ওর কি দোষ? ওর বাবার শাস্তি ও কেন পাবে? ওকে তুমি ফিরিয়ে দিও না, ওকে তুমি ফিরিয়ে দিও না। রাজুকে ছাড়া আমি বাঁচবো না ভাইয়া। আশা! ভাইয়া, ভাইয়া, তুমি এত নিষ্ঠুর। তোমার মনে কোনো দয়া মায়া নেই, কোনো দয়া মায়া নেই। আসলে আসলে আমার আপন ভাই হলে। আশা, আসলে আমি ভুল করেছি। আরে পর কোনোদিন আপন হয় না, হতে পারে না। যা, চলে যা। যে রাজুর জন্য তুই এসেছিলি তার কাছে চলে যা। আমি আর বাধা দেব না। আমি কে? তুই আমার কে? আমার কেউ নেই, কেউ নেই। তুই তো পর। আরে মায়ের পেটের আপন বোনকেও ধরে রাখতে পারিনি। যা, চলে যা, চলে যা। ভাইয়া! কিসের ভাইয়া? কে তোর ভাইয়া? আরে আমার আপন বোন আশা আমার কথা রাখিনি। তোমার আশা? তোর মতো, ঠিক তোর মতো। আশাও ভালোবেসেছিল এক বড় লোকের সন্তানকে। সেই নরপিশাচ, সেই নরপিশাচ হত্যা করেছে আমার বোন আশাকে। ভাইয়া! শুনতে চাস? শুনতে চাস সেই বর্বর কাহিনী? তাহলে শুন। আশা, আশা, এই যে আশা। কি ব্যাপার ভাইয়া, এত মার্কেটিং? আরে খুশির সংবাদ, শুভ সংবাদ। কি যে ভালো লাগছে আমার, আজ আমি তোকে বুঝাতে পারবো না। বুঝেছি, নতুন কোন দাবি তোমার মিল মালিক মেনে নিয়েছে, তাই না? আরে না না না, তা নয়। তাহলে নিশ্চয়ই তুমি প্রমোশন পেয়েছো। হ্যাঁ, প্রমোশন, প্রমোশন, অনেক অনেক বড় প্রমোশন। তোর জন্য পাত্র নির্বাচনের প্রমোশন। ভালো ছেলে, আরে বুঝলি, খুবই ভালো ছেলে, আমার মনের মতো ছেলে। তোকে বিয়ে দিয়ে আমি নিশ্চিন্তে থাকতে পারবো। তোর সাথে মানাবে খুব, তোর পছন্দ হবে। এমন ভালো ছেলে এই সময় পাওয়া যায় না, বুঝলি আশা?
আমি সব ব্যবস্থা করে ফেলেছি, এখন শুধু বিয়ের তারিখটা। এই কি হয়েছে তোর? এই ভাইকে ছেড়ে যেতে বুঝি মন চায় না? দেখ আশা, আমার জন্য চিন্তা করবি না, তোর বিয়েটা হয়ে গেলেই তুই আমার জন্য পাত্রী ঠিক করবি, বুঝলি? ভাইয়া বাসা ভাই ম্যানেজার সাহেব তোমার ডাকে। ম্যানেজার সাহেব, ঠিক আছে আশা, তুই খেয়ে নিস। আচ্ছা। চল। বিশ্বাস করো আশা, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করব, বিশ্বাস করো। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি সত্যি সত্যি। তোমাকে ছাড়া আমি বাঁচবো না গো। তুমি ভেবো না চাচি, ও আমাকে কথা দিয়েছে, আমিও ওকে কথা দিয়েছি, ওর সাথেই আমার বিয়ে হবে। আজই আমি ওর কাছে যাব। কে তুমি? কি চাও? জি, মানে মিশা? মিশা? মিশার কাছে তোমার কি প্রয়োজন? না মানে মিশা আমাকে ভালোবাসে, আমিও মিশাকে ভালোবাসি। ভালোবাসা? মিশা তোমাকে, তোমার মতো একটা রাস্তার মেয়েকে ভালোবাসে? জি, ও আমাকে বলেছে ও আমাকে বিয়ে করবে। কি বললে? মিশা তোমাকে বিয়ে করবে? হ্যাঁ, ওর ওর সন্তান এখন আমার গর্ভে, তাই না? তা শুধু মিশার, নাকি মিশার মতো আরো 2-4-10 জনের? তুই যখন মিশাকে বিয়ে করতে চাচ্ছিস, তাহলে অপেক্ষা কর, মিশা আসুক। কি বলতে চান আপনি? তোকে আর কি বলবো? কি হয়েছে ড্যাড? মিশা, এই মেয়েটা তোকে বিয়ে করতে চায়। শোন, বিয়ের আগে ভালোবাসার লোভে যে সমস্ত মেয়েরা বিছানায় যায় তাদেরকে সবাই বেশ্যা বলে। তাই তো তোর মতো বেশ্যা মেয়েকে আমি বিয়ে করতে পারি না। অতএব কোনো কথা না বলে লক্ষ্মী মেয়ের মতো সোজা বাসায় যা। যা 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 যা, এই যা যা। যাব, তবে বাড়িতে নয়, থানায় তোদের মতো বেঈমান শয়তানদের মুখোশ খুলে ফেলতে। বস শালিকে, আয়। চল। বলে লোকেট কর, শ্রমিক থেকে মাস্তান, আজ আমি বাদশা মাস্তান। এই সেই লোকেট যার মালিককে আজ আমি খুঁজে বেড়াচ্ছি। ভাইয়া, ভাইয়া তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি জানতাম না তোমার বুকে এত বড় দুঃখের কাহিনী জমে আছে। কখনো তুমি তা বুঝতেও দাওনি, জানতেও দাওনি। তুই ভাবিস নে তোর ভালোবাসা সার্থক হবে। আমি চাই রাজুর বাবা আফতাব চৌধুরী সে নিজে এসে তোকে পুত্রবধূ হিসেবে গ্রহণ করুক। আমি যে ওকে চ্যালেঞ্জ করে এসেছি। আরে 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 আরে, কি করতেছেন? ব্যান্ডেজ খুলছি, আপনি এখন সম্পূর্ণ সুস্থ। আর না না, আমি সুস্থ না। আপনি বললে তো হবে না। দেখেন, আপনি যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবেন, বিয়ের জন্য রাজি না হইবেন, ততক্ষণ পর্যন্ত আমি অসুস্থ। আর অসুস্থ মানুষ হাসপাতাল থেকে যায় না। বাজে কথা রাখুন, যেতে আপনাকে হবেই। রিলিজ লেটার দেয়া হয়ে গেছে। আপনার ভালোবাসা না পাইলে ওই রিলিজ লেটারে রিলিজ হবে না। হবে, 100 বার হবে। শোনেন, আপনার ভালোবাসা না পাইলে দেখবেন আমি আবার আমু, আপনার জন্য, শুধু আপনার জন্য। আপনি তো দেখছি সাংঘাতিক মানুষ, কিভাবে বের করতে হয় সে ব্যবস্থা আমি করছি। ওয়ার্ড বয়,
যাবো না, যাবো না ভাই, তোর বাইরে দে, আমার ময়না পাখি এনে বাইরে। তোর বুঝলি না রে বাবা? বাপে ধোকা পাইছে। ও মন্দির পুতেরা স্ত্রীকে জ্বালালেছে। আচ্ছা ঠিক আছে, আমিও দেখে নেবো। কি করি? এই তো পাইছি, ওই দেখ মক্কেল। পাইছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার কথাটা একটু শোনেন। কি হয়েছে? এই, আমি হলাম একজন সাধারণ মানুষ, আপনারা তো অসাধারণ। আরে কি কইবার চাস? আমি দেখাই বুঝছি আপনারা ঠ্যাক দিয়া টাকা নেন। আমার ঠ্যাক দিতে হইব না, আমি নিজে আপনাকে কিছু টাকা দিতে চাই। আরে আলে পাগল না ছাগল? না না, পাগল না, বিশ্বাস করেন আমাকে বংশে কোনো পাগল নাই। তাই আমি প্রেমের পাগল, বিয়ার পাগল। আরে ঠিক করে কি কইবার চাস? বাংলাদেশ ব্যাংকের 2খানা 500 টাকার নোট চাহিবা মাত্র দিয়া দেব, যদি আপনারা আমারে দোলাই দিয়া হাত পাও লুলা কইরা এই হাসপাতালে পাঠায় দেন। আমি আপনাকে কথা দিতেছি, আমি পুলিশে কোনো কমপ্লেন দেব না। আবে কয় কি হালায়, নিজের হাড্ডি নিজেই ভাঙবার চায়। টাকা দে। এই দিতেছি, এই না মার হালারে। আপনি আপনি আবার এসেছেন? ব্যথা, ভালোবাসার ব্যথা, আমি আবার আইছি। আমি অসুস্থ। না, আপনি সুস্থ। আপনি সুস্থ হয়ে অসুস্থতার ভান করছেন। না, উনি আসসালামু সুস্থ আলাইকুম। নয়, উনি এখন পঙ্গু। শুনুন, ওনার ডিউটি এখন আপনি করবেন। সময় মতো মেডিসিন এবং সেবা দরকার। ওকে? ওকে স্যার। দেখলেন তো ডাক্তার সাহেব কি কইল, ভালোবাসে। অহনো সময় আছে, কইয়া পালান আই লাভ ইউ। আমি কিন্তু ভালোবাসার জন্য মইরাও যাইতে পারি। ভালোবাসা পাওনের লাগিয়া নগদ 1000 টাকা দিয়া মাস্তানকে কইছিলাম মাইরা হাসপাতালে ভর্তি করতে। বিশ্বাস করেন চালারা যে কি মাইরটা মারছে, কিন্তু কোনো কষ্ট নাই। আপনার তো দেখছি। ও বাবারি, মেয়ে মানুষটা এত নিষ্ঠুর হয় জানতাম না। বাজে কথা রাখুন, এই ওষুধটা খেয়ে ফেলুন। হবে না, হবে না, এই ওষুধে কোনো কাজ হবে না। ভালো না বাসলে যতবার ভালো হব ততবার ঠিক এইভাবেই আসবো। যেমন লাইলি এসেছিল মজনুর কাছে। লাইলি, তুমি শুধু একবার বলো, ও নিষ্ঠুর পৃথিবী। সত্যি কি আপনি আমাকে ভালোবাসেন? বিশ্বাস হয় না সোনামণি? হয়। তাইলে কোন না? আই লাভ ইউ। হ্যালো, আশা, আমি জানি তোমার কোনো ভাই ছিল না, তাহলে উনি তোমার কেমন ভাই, কোথাকার ভাই? আমি জানতে চাই কোন অধিকারে তোমার চোখের সামনে উনি আমাকে দারোয়ান ডেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিল, আর তুমি সবকিছু চেয়ে চেয়ে দেখলে? বাহ আশা, বাহ! ধরল তোমার প্রেম, ধরল তোমার ভালোবাসা। রাজু, রাজু আমার কথা শোনো। না, তোমার কোনো কথাই আমি শুনবো না। আমাকে তোমার বলতেই হবে, উনি তোমার কেমন ভাই। চুপ করে থাকো না, উত্তর দাও, জবাব দাও। প্লিজ রাজু, তুমি শান্ত হও, আমি তোমাকে সব বলবো। উনি তো শুধু আমার ভাই নন, উনি আমার পিতার মতন। রক্তের কোনো সম্পর্ক হয়তো তার সাথে আমার নেই, সত্যি, কিন্তু আমার মনে হয় কোনো এক জীবনে উনি আমার ভাই ছিলেন। রাজু, বিশ্বাস করো, ওনার মতন মহান লোক আমার জীবনে আমি দেখিনি। উনি না থাকলে তুমি তোমার এই আশার কথা কোনোদিনই জানতে পারতে না। উড়ে যেত তোমার আশা, মাটির সাথে মিশে যেত তোমার ভালোবাসা। তার মানে তোমার কাছে রাজুর চেয়ে বাদশা মাস্তানের মূল্য অনেক বেশি? রাজু, চিৎকার করো না, আমি দেখতে চাই তোমার কাছে কে বড়, রাজু না বাদশা মাস্তান? রাজু! আশা, সত্যি যদি তুমি আমাকে ভালোবেসে থাকো, তাহলে এই মুহূর্তে পৃথিবীর সব বন্ধন ছিন্ন করে আমার কাছে চলে এসো। নতুন এক পৃথিবী করব আমরা, যেখানে থাকবে না আমার পিতা আফতাব চৌধুরী, থাকবে না তোমার তথাকথিত ভাই বাদশা মাস্তান। রাজু, একটা কথা মনে রেখো, আপন জনদের ছাড়া সুখের সংসার হয় না। তার মানে তুমি আমার কাছে আসবে না? আশা, আজ থেকে আমি তোমার কেউ না, তুমিও আমার কেউ না। ভুলে যাও, ভুলে যাও আমাকে, ভুলে যাও রাজুকে, যাও যাও। রাজু, রাজু, রাজু,
হ্যালো, হ্যালো, কি বললেন? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। রাজু, ওয়েলকাম ওয়েলকাম ম্যাডাম আশা। এসব কি হচ্ছে? যা হচ্ছে তা তো দেখতেই পাচ্ছ। আমি দেবদাস হতে চাই, দেবদাস। কিন্তু আমি যে চন্দ্রমুখী হতে পারবো না। ঠাট্টা করছো? ঠাট্টা করছো আমাকে? গেট আউট! চুপ করো, নিজের ব্যর্থতা ঢাকার জন্য চিৎকার করো না। আমার চরম বিপদের সময় একবার তোমার বাড়ির আঙিনা থেকে আমাকে তাড়িয়ে দিয়েছিলে, আজ আবার তোমার ক্লাব থেকে বের হয়ে যেতে বলছো। ভালো, খুব ভালো। তবে যাবার আগে একটা কথা বলে যাই, যারা মদ খেয়ে মাতলামো করে নিজের ভালোবাসাকে ভুলতে চায় তারা কাপুরুষ। তুমিও তাদের একজন। মনে রেখো, প্রেমের খেলা খেলতে হলে নিজের জীবন বাজি রেখে খেলতে হয়। সামান্য আঘাতে যারা ভেঙে যায় তাদের আমি ঘৃণা করি, ঘৃণা। চিৎকার করো না। কেন চিৎকার করবো না? তুমি যেমন আমাকে ভালোবাসো তেমনি আমিও তোমাকে। তোমার ভালোবাসা পাবার জন্য যদি আমি গ্রাম ছেড়ে শহরে আসতে পারি, একটা সামান্য গ্রামের মেয়ে থেকে নতুন করে আলাদাভাবে নিজেকে তৈরি করতে পারি, তাহলে তুমি কেন পারবে না তোমার বাবাকে রাজি করাতে? আশা, ভাইয়ার ব্যবহারে যদি তুমি দুঃখ পেয়ে থাকো, সেজন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ভাইয়া খুব বাস্তববাদী লোক। জীবনের বহু ঘাত প্রতিঘাতে সে এমন কঠিন হয়ে গেছে। আশা, রাজু, এই নিয়ে দ্বিতীয়বার তোমাকে আমি মদ খেতে দেখলাম। তৃতীয়বার দেখলে তোমার আশাকে তুমি চিরতরে হারাবে। নিজেকে নিজেই শেষ করে দেব, নিজেকে নিজেই শেষ করে দেব। না। রাজু, মানুষ ইচ্ছে করলে সব পারে, তুমিও পারবে। পারতে তোমাকে হবেই, হবেই। আশা, আশা, আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি। রাজু। আশা। রীতা, এই যে রীতা, তোর বিয়ের কার্ড এনেছি। দেখ দেখ। বিয়ের কার্ড? কার বিয়ে? কার বিয়ে মানে? তোর বিয়ে। হবে না ভাইয়া, হবে না, এই বিয়ে হবে না। হবে না? কি বলছিস তুই? কে বলেছে হবে না? আমি বুঝি হবে না, এই বিয়ে হবে না ভাইয়া, এই বিয়ে হবে না। আমি তোমাকে কোনোদিনই ভালোবাসিনি এবং বাঁচবও না। আমি ভালোবাসি আশাকে। আশা আমাকে ছাড়া বাঁচবে না, আর আমিও আশাকে ছাড়া বাঁচবো না। আশা আমাকে ছাড়া বাঁচবে না, আর আমিও আশাকে ছাড়া বাঁচবো না। Something wrong. রীতা, তুই বিষ খেয়েছিস? রীতা, বোন, কি হয়েছে তো? বাবা, বাবা, রীতা, ভাইয়া, রীতা, ভাইয়া রে, আমি আর বাঁচতে চাই না ভাইয়া। মিশা, এই জীবনে যাকে আমি সর্বস্ব দিয়ে ভালোবেসেছিলাম, তাকে যখন আমি পাবো না, তখন আমার বেঁচে দেখে কি লাভ ভাইয়া? না রীতা, কি লাভ বল ভাইয়া? আশা রাজুকে ভালোবাসে, রাজু আশাকে ভালোবাসে। ওরা দুজন না রাজু, তোর আমি ওই আশাকে শেষ করে দেব। না না ভাইয়া, না, ওদের ভালোবাসা শেষ করে লাভ হবে না। ভালোবাসা জোর করে পাওয়া যায় না। রীতা, এই রীতা, রীতা, রীতা কথা বল। রীতা, এই বাবা, বাবা, রীতা কথা বলে না। এই জাজ, এই রীতা, রীতা কথা বল। এই রীতা, রীতা, এই রীতা। না, রীতা কথা বল। হ্যালো, কে বলছেন?
আমি জাফর বলছি। হ্যাঁ বলো বন্ধু। বন্ধু? আজ থেকে আমরা আর বন্ধু নই। কি বলছো জাফর? ঠিকই বলছি। তোমার ছেলের কারণে আমার একটি মাত্র মেয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যা করেছে? তোমার আশ্বাসে আমি আমার মেয়েকে তোমার ছেলের সাথে স্বাধীনভাবে মেলামেশা করার সুযোগ দিয়েছি। তোমার ছেলেও আমার মেয়েকে আশ্বাস দিয়েছিল ভালোবাসার। আর তুমিও বলেছিলে রাজু আর রীতার বিয়ে হবে। কিন্তু সবকিছু উপেক্ষা করে তোমার ছেলে সামান্য এক নর্তকীর প্রেমে পাগল হয়ে গেছে, যার পরিণামে আমি হারিয়েছি আমার মেয়েকে। এর প্রতিশোধ আমি নেব। আমি ওই মেয়েকে বাঁচতে দেব না, তোমার ছেলেকে বাঁচতে দেব না। জাফর, হ্যাঁ, হ্যাঁ, আমি সবাইকে নিশ্চিহ্ন করে দেব, নিশ্চিহ্ন। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? না, হয় না, প্রতিশোধ। জাফর, তুমি এত বড় শক্তিশালী হল দিচ্ছে, ইচ্ছে করলেই সবকিছু করতে পারো। ওকে আফতাব, ওকে, আমি তোমাকে চ্যালেঞ্জ করছি। ঈশা, যা ওদেরকে শেষ করে দে, যা। দোস্ত, কি হয়েছে? কোথায় যাচ্ছিস? যে মেয়ের জন্য আমার বোন আত্মহত্যা করেছে তাকে শেষ করে দিতে। কে সে? ড্যান্সার রানী। না দোস্ত, না, ও রানী না, ওর নাম আশা, আমাদের গ্রামের মেয়ে। আর ওই আশাকে বাদশাহ মস্তান ভোট খেয়ে আশ্রয় দিয়েছে। ও, তার মানে রানী, আশা বাদশাহ মাস্তানের আপন বোন না? না, ওর আপন বোনকে তুই শেষ করে দিয়েছিস, যার জন্য বাদশাহ মস্তান তোকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। শুনেছি তোকে পেলে শেষ করে দেবে। ও কি শেষ করবে আমাকে? আমি ওকে শেষ করে দেবো। আমি ওর আপন বোনকে শেষ করেছি, আজ ওর নকল বোনকে শেষ করে দেবো। হ্যাঁ, চল। মিশা, এসব কি হচ্ছে? এর অর্থ কি? রাজু! 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 কি বললে? রাজু গুলিবিদ্ধ হাসপাতালে? কে গুলি করেছে আমার ছেলেকে? বল, কে গুলি করেছে? চুপ করে আছিস কেন? কথা বল, কে গুলি করেছে আমার ছেলেকে? তোর পাতানো ভাই বাদশাহ মাস্তান। জি না, গুলি করেছে রিতার ভাই মিশা। মিশা গুলি করেছে? জি। তোর জন্য, শুধুমাত্র তোর জন্য রিতা মারা গেছে। রাজু গুলি খেয়েছে, এই জন্য তাই তুই তুই একটা অপয়া। চলে যা, চলে যা এখান থেকে। না খালু, না, আমি এখান থেকে যাবো না খালু। যাবে যাবে এই সিকান্দার, এই অপয়াটাকে হাসপাতাল থেকে বের করে দে। না খালু, না, না খালু, আমি রাজুকে ছেড়ে এখান থেকে যাবো না খালু।
আচ্ছা 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 আমার আশা কোথায়? আচ্ছা আমি আশার কাছে যাবো। আচ্ছা রাজু শান্ত হ বাবা, শান্ত হ। তুমি চলে যাও, যাও তুমি এখান থেকে চলে যাও। আমার আশা কোথায়? ঐশী প্লিজ আফতাব, আশাকে নিয়ে এসো। সেলাই ছুটে গেলে রাজুকে বাঁচানো সম্ভব হবে না। চৌধুরী, যে পুত্রবধূকে তুই তোর বাড়ি থেকে বের করে দিয়েছিস, সেই মেয়ের জন্য আমার কাছে এসে তোকে একদিন ভিক্ষে চাইতে হবে। বাদশাহ বাদশাহ, তুমি আমার ভুলের শাস্তি দাও, যা খুশি তাই করো, তারপরে আমার রাজুকে বাঁচাও। এক গরিব এতিম আশা আপনার কোটি টাকার রাজুকে কি করে বাঁচাবে? হ্যাঁ বাদশাহ বাদশাহ প্লিজ, আমি তোমার পায়ে। চৌধুরী সাহেব, অর্থ থাকলে জীবন চলে না, ভালোবাসা ছাড়া মানুষ বাঁচে না। আজ আপনার কাছে কোটি টাকার চেয়েও আশার ভালোবাসায় রাজুর জীবন রক্ষাকারী ঔষধ, অথচ এই ওষুধ কি আপনি? হায় রে আফতাব সাহেব। বাদশাহ বাদশাহ, তুমি তোমার প্রতিশোধ দাও, কিন্তু তার আগে আমার রাজুকে বাঁচাও, আমার রাজুকে বাঁচাও, আমার রাজুকে বাঁচাও বাদশাহ। আমার ভাই আমার রাজু। যা আশা, তোর রাজুকে বাঁচা, যা যা। রাজু শান্ত হও, শান্ত হও। ও মাই গড, ব্লাড! নার্স রেডি হচ্ছে, অপারেশন থিয়েটারে নিয়ে যাও, কুইক! রাজু, তুমি আমার কাছে এসো, তুমি যে আমার ভালোবাসা, আমার জীবন, আমার মরণ। রাজু, 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 তুমি যে আমার ভালোবাসা, তোমাকে ছেড়ে আমি বাঁচবো না রাজু, আমি বাঁচবো না রাজু। আশা আশা আশা, আমার আশা। রাজু, 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 আমার রাজু, রাজু, রাজু। কি বললি? রাজু বেঁচে আছে? রাজু সুস্থ? হ্যাঁ গো, রাজু সুস্থ হতে পারে না, রাজু বাঁচতে পারে না, ওদেরকে আমি বাঁচতে দেব না। মিশা, উত্তেজিত না হয়ে ঠান্ডা মাথায় কাজ করতে হবে, কারণ তোমারই ভুলের কারণে আমরা এখানে আত্মগোপন করে আছি। পুলিশ আমাদেরকে খোঁজ করছে। সবাই যায়, সবাই হিমছড়ি পাহাড়ে চলে আয়। উঠা উঠা, কুইক চল। ড্রাইভার চলো। বাচ্চা ভাই, বাচ্চা ভাই, কে তুমি? আপনি আমার চিনবেন না? মিশার তার বাবা লোকজন নিয়ে রাজু আর আশারে তুলে নিয়ে গেছে হিমছড়ি পাহাড়ে। শুধু তাই না, মিশা আপনার আপন বোন আশারও খুন করছিল, এখন এখন রাজু আর আশারও খুন করবো। আমার ছেলেকে আরেকবার হাত তুললে আমি তোদেরকে জ্যান্ত পুঁতে ফেলবো। এই, কি বললি হারামির বাচ্চা? তুই আমার ছেলেকে জ্যান্ত পুঁতে ফেলবি? জ্যান্ত পুঁতে ফেলবো তোকে, তোর ছেলেকে, তোর পুত্রবধূকে। জাফর, তোর ছেলেকে থামতে বল, পরিণাম ভালো হবে না। বস, বাচ্চা মাস্তানের দিকে আসছে, গুলি করে ওর বুক ঝাঁঝরা করে দে।
আশা, বোন আমার, ভাইয়া কাঁদিস নে বোন। আজ তো দুঃখের দিন নয়, আজ তো সুখের দিন। আমার এক বোনের হত্যার প্রতিশোধ আমি নিয়েছি, আবার এক বোনের ভালোবাসা আমি ফিরিয়ে দিয়েছি। কোর্টের রায় আমার 7 বছর জেল হয়েছে। 7 বছর আমার কাছে কিছু না রে। এক বোনের দুঃখে আমি অমানুষ হয়ে গিয়েছিলাম, তোর সুখে আমি মানুষ হয়ে ফিরে আসবো। হাসবো, হাস। আরে ভাবি সব কান্দেন কে? ভাইজানটা দেখতাম 7 বছরে 777 বার। আমার আর দোষের যুগের বাচ্চা কাটতে 714 জন 14 বার। আরে বাপ রে, এত না, আমাকে তো সামনে মানুষ বেশি, 2 2 4 জন। কি কোন ভাবি?